আমি আপনার ছেলেকে মারিনি। আপনার ছেলে রাস্তায় পড়েছিল, তাই আমি হাসপাতাল নিয়ে যাচ্ছিলাম। ম্যাডামের হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন? যদি হাসপাতালে নিয়ে যাবেন তাহলে জঙ্গলের দিকে যাচ্ছিলেন কেন? গাড়ি পাওয়া যাচ্ছিল না তো, তাই জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হাসপাতাল পৌঁছে যায়। আপনি আমার ছেলেকে মেরে ফেললেন, আপনাকে আমি পুলিশে দেবো, আপনাকে আমি ছাড়বো না। তুমি আমাকে ছেড়ে চলে গেলি বাবা, এখন আমাকে কে মা বলে ডাকবে? আমি কিছু করিনি বাবা, আমাকে মিথ্যে করে ফাঁসাচ্ছে। আমি জানি বাবা তুমি কিছু করোনি। এটা কি করে হলো বাবা? আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আমরা আপনাকে ঠিক ছাড়িয়ে নিয়ে যাব। সত্যি যে একদিন ঠিকই হবে বাবা। আমি তোদেরকে ছাড়া থাকতে পারছি না মা, আমার খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে বাবা, আপনি থাকুন, আমরা দেখছি। আপনি নিষ্পাপ বাচ্চাটাকে কেন মারলেন? আমি মারিনি স্যার, জানি না ঘটনাটা কিভাবে ঘটে গেল, আমাকে মিথ্যে বলে ফাঁসাচ্ছে। আপনি তো আমার বাবার মতো, আপনি আমাকে বলুন না ঘটনাটা কি হয়েছিল। কাল তো আপনার ফাঁসি, জানি না কতদিন কি করতে পারবো। আপনারা, আপনার সাথে কিছু দরকার আছে। কি দরকার বলুন? আপনি কি ওকে খুন করতে দেখেছেন? হ্যাঁ, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আমার চোখের সামনে আমার ছেলেকে খুন করেছে। তখন আপনার ছেলে ওখানে কি করছিল আর আপনি বা কি করছিলেন? আমার ছেলে টিউশনে গেছিল, আমি ওকে আনতে গেছিলাম। কই আপনার ছেলের টিউশনের ব্যাগ তো আমরা পাইনি। আমি পাইনি, জানি না ব্যাগটা কোথায় গেল। এটা কার ব্যাগ? আপনারই কি আর একটা বাচ্চা আছে? না, আমার একটাই ছেলে, আমার ছেলের দুটো ব্যাগ। ঠিক আছে, আমরা আসছি। আমার ছেলের বডিটা কবে পাবো? এখন পাওয়া যাবে না, যতদিন না কেসটা সলভ হবে। আমার ছেলের খুনের ফাঁসি চাই। আমার বাবাকে ফিরে দেন না স্যার। আর আমাদের কিছু করার নেই, কিছুক্ষণ পরে তোমার বার ফাঁসি হয়ে যাবে। স্যার, বাচ্চাটার জ্ঞান ফিরেছে। পিছনে ফিরে আসছি। আচ্ছা বাবু, তোমার কে মেরেছে আর তুমি ওখানে কি করছিলে? আমাকে আমাকে আমার স্বামী কিছুদিনের মধ্যে বাড়ি ফিরছে, যে করে হোক ওকে মেরে ফেলতে হবে, নাহলে সম্পত্তি সব হাতছাড়া হয়ে যাবে। মা, বাবাকে মেরে ফেলবে? দাঁড়াও, বাবাকে আমি একটা ফোন করে বলছি। এ বেঁচে থাকলে আমাদের সব ফাঁসিয়ে দিবি। যা, ওকে মেরে ফেল, ধর ওকে। এখনো বেঁচে আছে, এতে হাসপাতাল নিয়ে যায়। নিজের ছেলেকে মারতে গিয়ে হাত কাঁপলো না তোর? আমার ছেলে তো মরে গেছিল, তাহলে বাঁচলো কিভাবে? আপনার ছেলে মারা যায়নি, সত্যিটা জানার জন্য আমরা মিথ্যে বলতে বাধ্য হয়েছি। যাও ওকে ফাঁসিতে ঝুলাও, যাতে সব মায়েরা এই কাজটা করার আগে ভয় পায়।